মা যাবো মেয়েকে নিয়ে বসে আছে আর আমার পা দেখো ধরে বসে আছে কারণ গুড মর্নিং বন্ধুরা। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কাজে বাজি যা ছিল রান্নাবান্না সব করে নিলাম, মেয়েকে চান দিলাম, আমি চান করলাম, ওদিকে ছোটো আজকে মাথা বসলো, ওর চানের জল গরম টরম মোটামুটি কাজ যা ছিল করে নিলাম। আর সম্পূর্ণ তো কালকে এসেছিলো, ও আছে। তো ছোটোর হচ্ছে এই দুদিন হলো মাথা টাথাগুলো ঘুরছে, মানে গা বমি বমি করছে, তারপরে হচ্ছে ওর শরীরটা অ্যাকচুয়ালি এই দুদিন ধরেই খারাপ। তারপরে ওর পায়ে তো হচ্ছে প্লাস্টার করা হয়নি, তো যাই হোক ওর পরীক্ষা ছিল বলে ও বলেছিল যে ডাক্তারবাবু আমার এরকম পরীক্ষা আছে, তো আপনি যদি মানে ব্যান্ডেজ করে রেখে যদি হয় সেইভাবে, তো ডাক্তারবাবু বললো ঠিক আছে, সেক্ষেত্রে একটু টাইম বেশি দিন লাগবে, তোমার হচ্ছে একটু রেস্টের দরকার। তো ও সেইভাবেই ছিল। তো তারপরে ওই 10 দিন মতো হলো আজকে, তো 15 দিন পরে আর কি মানে এক্স রে করে আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তো সেখানে 10 দিন সবে হয়েছে, তারপরে থেকে ওর 2 দিন এই সমানে পা যন্ত্রণা করে যাচ্ছে। তারপরে কালকে রাতে হচ্ছে ডাক্তারবাবুকে ফোন করা হলো, তো সব বলা হলো সব কিছু। তো ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে তাহলে তুমি কালকে এসো। তো তাই জন্য আমি মেয়েকে বাড়ি রেখে যেতাম, কিন্তু মা রেখে দেয়, কিন্তু সে মেয়ে এত দুষ্টুমি করছে, মেয়ে এখন আর থাকে না। তো মেয়েকেও নিয়ে যাচ্ছি, ওর খাবার দাবার নিয়েছি, জানি না দেরি হবে কি তবু হাত ধরতে খাবারটা নিয়ে নিয়েছি। আর ওদিকে ছোটো তারপরে সম্পূর্ণ ওসব রেডি হয়েছে, সম্পূর্ণার গাড়িতে যাব। আর সম্পূর্ণ যেভাবে হেল্প করছে মানে বলার কথা না, সত্যি বান্ধবী যদি হয় তো হয়তো এরমই হতে হয়। তো আমরা তো এরম পাইনি, তো ও সত্যিকারের পেয়েছে, তো লাখ বলতে হবে। তো যাই হোক সম্পূর্ণ ভীষণ করছে। ওকে কালকে আমি ফোন করে ডেকেছিলাম, ও হচ্ছে এসেছে, ও আসে কালকে ছিল। তারপরে হচ্ছে ও যাবে, নিয়ে যাবে গাড়িতে। তো সম্পূর্ণ গাড়িতে আমি ছোটো মেয়ে মানে আমার ছোটো বোন, তো আর আমার মেয়ে আর সম্পূর্ণা, তো আমরা 4 জন যাবো এখন গাড়িতে। তো গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গেছি, দেখতেই তো পাচ্ছ। এবারে ওরা রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। এদিকে রেডি হয়ে আছি আর সম্পূর্ণ গাড়ি নিয়ে আসছে আর আমি এদিকে বসে আছি। তো দেখা যাক আজকে ডাক্তারের কাছে গিয়ে কী বলে, ডাক্তার যদি করতে বলে তো হয়তো একেবারে করিয়ে নিয়ে আসবো। এবার 1 সপ্তাহ আর বাকি নেই, পরীক্ষা আছে সামনে, এখন সে কী করবো এখন সেটাই ভাবছি। তো যাই হোক যন্ত্রণা করছে পায়ে, যাই দেখি ডাক্তারের কাছে। আর ওইদিকে গাড়ি নিয়ে এলে আমরা বেরিয়ে পড়বো। আর ওই যে দেখো আমাদের মাইসোনা, আমাদের সেই সকাল দিয়ে আজকে কারেন্ট নেই, মোটরের জল নেই, কিছু নেই। এদিকে কারেন্টের কাজ হচ্ছে, কখন আসবে কারেন্ট তাও জানি না, একটু দেখা কারেন্টের কাজ হচ্ছে এদিকে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে কারেন্টের কাজ সকাল থেকে মোটর নেই, সে মনে হয় কারেন্ট মনে হয় বিকালের আগে আর দেবে না। এই যে দেখো কারেন্ট অফিস থেকে সব লোকজন এসছে, গাছ টাছ কাটছে। আর দিদিদের এইদিকে নারকেল গাছের পাতা রাস্তার দিকে পড়েছিল বলে সেগেছে। গাড়িতে যেতে গেলে হাওয়া লাগবে, ওই জন্য এটা পড়ালাম। বাবা কি সুন্দর মাইসোনা, কি সুন্দর। আসতে দেখিস। এই যে গাড়ি নিয়ে হাজির। দাঁড়া বাবা, দাঁড়া। তারটার আছে ওখানে দেখিস। ছোট ওট আমাদের এদিকে সব কারেন্টের লাইনে সব কাজ হচ্ছে। আর এই যে আস্তে ওঠ। হ্যাঁ আস। তো এই যে আমরা দেখো চাপে দেখে গাড়িতে
তো চলো আবার ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। ট্রেনে গিয়ে দিকে ওখানে আবার দাঁড়াতে হবে। বুঝতে পেরেছিস তো? শোন দেখ ভাই, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এই যে এসে গেলাম তো হাসনাবাদে, আর এই হলো ওনার চেম্বার। সম্পূর্ণদের বাড়ি ওই সামনে, তো গাড়ি রাখতে গেল। ছড়ে আয়। আর এই হলো ডাক্তারবাবুর চেম্বার। ওই যে ডাক্তারবাবু ওখানে বসেন। ওই যে আমাদের ম্যাডাম আসছেন গাড়ি রেখে। ডাক্তারবাবুর সাথে কথা বললাম, তো ডাক্তারবাবু বললেন যা ওষুধ দিয়েছি এরকম যন্ত্রণা হওয়ার কথা তো না, আর এরকম মাথা ব্যথা তো ঘোরার কথা না। তো যাই হোক, তবু হচ্ছে যখন, তো ডাক্তারবাবু বললো তারপরে যে তাহলে আর কিছু করার নেই, এবারে প্লাস্টার করতেই হবে। তো প্রথমে বলছিলাম ডাক্তারবাবু পরীক্ষা, বলছে পরীক্ষার দিকে দেখতে গেলে তাহলে এদিকে আর হচ্ছে পায়ে প্রবলেম হবে, যন্ত্রণা হবে, তো তখন আর কি করব। তো ওই জন্যই ভাবলাম ঠিক আছে যে না, একেবারে ওর প্লাস্টারটা করিয়েই নিই, নাহলে হয়তো আরও দেরি হয়ে যাবে। তো যাই হোক, ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু ওই যে প্লাস্টার করিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে প্লাস্টারের আগে আমি কখনো দেখিনি, তো এই ফার্স্ট টাইম আমি নিজের চোখে প্লাস্টার করা দেখলাম। তো এর আগে বোনের একবার হয়েছিল, এবার তো পা ভাঙলো। আর বোন একবার সাইকেল চালানো শেখার সময় ওর একবার হাত ভেঙে গেছিলো, তখন আর প্লাস্টার করতে হয়নি, না হয়েছিল ঠিক আমার সঠিক মনে নেই, তবে হচ্ছে ওর একবার হাত ভেঙেছিল, তারপরে আবার এই পা ভাঙলো। জানি না কেন ও শুধু হাত পা ভেঙে যায়। তো যাই হোক, প্লাস্টারগুলো করিয়ে নিই। আর ডাক্তারবাবু মানে আসলে প্লাস্টার করে করে ওনাদের হাত তো একদম পুরো সেট হয়ে গেছে, আর এত তাড়াতাড়ি মানে বলছে প্লাস্টার করছিল। তো দেখো, প্লাস্টার তোমরা আগে দেখেছো কিনা আমি জানি না, তো আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। আর কে কে নিয়ে চোখে দেখেছো এরকম বা দেখোনি, তো অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে জানিও। সামনে বোনের পরীক্ষা, তো প্লাস্টার করিয়ে দিয়েছে, কি যে করব কি হবে তো সে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো কি হয় না হয়। ছোটর পায়ে যে প্লাস্টার হয়ে গেছে, তো ছোটকে ওই যে প্রেসক্রিপশন নিয়ে এবারে যেতে হবে ওষুধের দোকানে, ওষুধ নিতে। ওই যে ছোট তো এখন পুরো পায়ে ভর দিতে পারছে না, তো পুরোটাই গোড়ালি টোড়ালি সব তো প্লাস্টার করা। এবার ওই যে সম্পূর্ণ তো এতদূর কোলে করে নিয়ে এলো, ও আবার কোলে করে নিয়ে বোধহয় ওর বাড়ি যাবে। মেয়েটার সামনে পরীক্ষা, সেটাই হচ্ছে ভাবছি কি করবো। আমি মোটেই পারবো না, এটা ধর তা দে দাও। আমি তোকে করে খুলে দিচ্ছি। সর্বনাশ আবার এসে নিচ্ছি তোর পায়ে, আর কি বেশি যেটা বলবো কথা শুনবি। এখন বসে আছিস, কিছু হবে না। জুতো আর বসতে না, না এখন আমরা সম্পূর্ণদের বাড়ি আছি, তো হ্যাঁ একদম নিচে দিস না। আমি জুতোটা নিয়ে আসছি। বাবা ও সম্পূর্ণদের বাড়িতে কিছুক্ষণ বসলাম, আর সেই আলটিমেট লাস্টে প্লাস্টারই করতে হলো, হয়তো আগে করে নিলেই ভালো হতো। যাই হোক, এখন আর তো কিছু করার নেই। তো দিদি এইদিকে মেয়েকে নিয়ে বসে আছে, আর আমার পা দেখো ধরে বসে আছে, কারণ পায়ের নিচে যদি রাখি সিটে তো খুব অসুবিধা হচ্ছে, ধাক্কা লাগছে ওই জন্য। আর সম্পূর্ণ তো ওটা পুরো কোলে করেই বাড়িতে তুললো, প্লাস ওতে কোলে করেই বাড়িতে সরি মানে টেনশনে ভুলে যাচ্ছি। তো কোলে করে নিয়ে ওদের বাড়িতেও গেল, ওখান থেকে আবার ওটা তুলে দিল, তারপরে আমি ধরে নিয়ে গেছি। আর সম্পূর্ণ দিকে হচ্ছে ওষুধ নিয়ে তারপরে আমাদের বাড়িও ঢুকবে। আর এই যে পাটা ধরে যাই, ওকে ধরে নিই, তাহলে এটা কম লাগবে। আর মেয়েকে ওদের বাড়ি থেকে খাইয়ে নিলাম, কিছুক্ষণ বসলাম। তো এখন ভীষণ একটা টেনশনের মধ্যে আছি, ওর পরীক্ষাটা সেইটার সময়টাই কী করবো, আর 7 দিন না বোধ হয় পরীক্ষার ভিতরে। তো সেইটাই এখন মাথার মধ্যে চলছে, কী করবো না, তো কিছু জানি না, কী হয় না হয় না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। আর তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে।
তোমাদের সাথে কথা হচ্ছে। ও আর কথা বলার আর ভাষা নেই। শুয়ে উঠতে পারবি? হ্যাঁ বাবা আমি স্ট্রং আছি। পা দে বাবা, পাটাটা উঁচু কর, পাটাটা উঁচু কর, পাটাটা উঁচু কর। না তো ওটা শুয়ে পড়েছে মানে সত্যি বসে কখন দিয়ে আমি অতিরিক্ত ভার হয়ে গেছি, 50 না 100 কেজি ওজন হয়ে। তো ড্রেস চেঞ্জ করে নি, বাড়ি পর্যন্ত তো এলাম। এবারে খাওয়া দাওয়া করবো, দেখি কি আছে না আছে। মা রান্না বান্না কথা বলতে পারছি না তো।